फ्रेंड्स प्रत्येक आबार एक नतून भिडियोते स्वागत जानाई। तो SVMCM स्कलारशिप निये आमादेर मने विभिन्न रकमेर डाउट तैरी हयेछे, विभिन्न रकमेर प्रश्नेर उद्रेक हच्छे एबं तार पाशापाशि आमादेर मने एई सन्देहटाओ जेगेछे, एई भयटाओ काज करछे जे SVMCM एर लास्ट डेट पार हये गेले आमि आर आवेदन करते पारबो कि पारबो ना। तो आजकेर এই ভিডিওটা হতে চলে স্পেশাল ভিডিও। গোটা ইউটিউবে এরকম ভিডিও এই বছরের প্রথম আপলোড হচ্ছে এসডি টিউটোরিয়াল গাইড থেকে। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। SVMCM 2022 যে নতুন স্কলারশিপের পোর্টাল উদ্বোধন হয়েছে, আমরা দেখেছি সেখানে বেশ কতগুলো পয়েন্ট নতুন করে অ্যাডজাস্ট হয়েছে, নতুন করে যুক্ত হয়েছে। তার মধ্যে কতগুলো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমরা দেখছি। প্রথমে বলা হয়েছিল যে 2022 সালের ক্যান্ডিডেট ছাড়া 2020 বা 21-এর ক্যান্ডিডেটদেরকে আবেদন করতে দেওয়া হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি 2020, 21 এবং 22 তিনটে বছরের ক্যান্ডিডেটদের আবেদন করতে দেওয়া হচ্ছে। কিসের উপর ভিত্তি করে? 22-এর ক্যান্ডিডেটদের রানিং স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু 21 এবং 20-এর ক্যান্ডিডেটদের জন্য তিনটে অপশান রাখা হয়েছে। নাম্বার 1 অপশান কি? নাম্বার 1 অপশান হচ্ছে ডিক্লারেশন, নাম্বার 1 অপশান হচ্ছে কি হেলথ ইস্যু, নাম্বার 2 অপশান হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু, নাম্বার 3 অপশান হচ্ছে উচ্চতর শিক্ষার বা এন্ট্রান্সের জন্য আমরা প্রিপেয়ার হচ্ছিলাম কিনা, সেই তিনটে রিজন আমাদেরকে দেখাতে হবে। তিনটে রিজনের মধ্যে এই তিনটে রিজন নিয়ে তোমাদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে। গতদিন আমি মাত্র দুটো রিজন বলেছিলাম, আজকে তিনটে রিজন নিয়ে ডিসকাস করব। যাদের যাদের গ্যাপ রয়েছে এই মুহূর্তে, সেই গ্যাপ যাওয়া ক্যান্ডিডেটরা যাতে 100% স্কলারশিপ পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাও, সেই টোটকা বা সেই ট্রিক কিন্তু আজকে এই ভিডিওতে আমি দিতে চলেছি। প্রথমত 19 সালের ক্যান্ডিডেটরা গত বছরের নিরিখে 19-এর ক্যান্ডিডেটরা চান্স পায়নি, 20-এর ক্যান্ডিডেটরা কিছু কিছু পেয়েছিল, কিন্তু এবার পোর্টালে আমরা দেখতে পাচ্ছি 20-এর জায়গাটা কিন্তু মেনশন করা রয়েছে। অতএব স্কলারশিপ কিন্তু 20-এর ক্যান্ডিডেটদেরকেও দেওয়া হবে, কিন্তু একটা কন্ডিশনে, যদি সে সঠিক রিজন দিতে পারে, যদি সে 20 সাল বা 21 সালে কোথাও ভর্তি না হয়ে থাকে, যদি 22-এ ভর্তি হয়, তাকে তিনটে রিজন মেনশন করতে হবে। তিনটের মধ্যে যে কোনো একটা রিজন যদি তার হয়ে থাকে, সে সেটাকে সঠিকভাবে যদি প্রডিউস করতে পারে, সে কিন্তু স্কলারশিপ 100% পাবে। কোনো স্কলারশিপ পাবে না এমন জায়গা কিন্তু থাকবে না। কিন্তু তার জন্য ঠিকঠাকভাবে ডকুমেন্টেশনগুলো করতে হবে। কিসের ডকুমেন্টেশন? এক হচ্ছে আমার হেলথ ইস্যু। আমার যদি শরীরের কোনো সমস্যা থেকে থাকে, সেটা 20 বা 21-এর ক্যান্ডিডেট হোক, শারীরিক সমস্যা হতেই পারে, অ্যাডমিশনের ক্ষেত্রে প্রবলেম হতেই পারে, সেক্ষেত্রে যে চিকিৎসকের কাছ থেকে তোমরা চিকিৎসা হয়েছো, তবে হ্যাঁ মিথ্যে কথা তোমরা উল্লেখ করবে না। যদি সত্যি এরকম প্রবলেম থেকে থাকে তবেই করবে। আর হ্যাঁ, যদি 20-এর কোনো ক্যান্ডিডেট 21-এ অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে তো তোমাদের যে বিষয় সেগুলো রয়েছে। 21-এ যদি অ্যাডমিশন নিয়ে থাকো, সে কিন্তু 22-এর এই যে স্কলারশিপের আবেদন চলছে, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ছাড়া কোনো ক্যান্ডিডেট একবার যদি একটা ইয়ার কমপ্লিট করে ফেলে, সে কিন্তু SVMCM আর আবেদনযোগ্য থাকে না। শুধু SVMCM নয়, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু আবেদন প্রসেস শুরু হয়। সেকেন্ড ইয়ার বা সেকেন্ড সেমিস্টারের পরবর্তীতে থার্ড সেমিস্টারে গিয়ে কিন্তু রিনিউয়াল প্রসেস চলে। আশা করছি বুঝতে পারলে। এরকম হতে পারে 20-তে কোনো ক্যান্ডিডেট তোমরা অ্যাডমিশন নাওনি, 21-এও নাওনি, 22-এ নিয়েছো, সেক্ষেত্রে তোমাদের তিনটে রিজনের মধ্যে যে কোনো একটা যদি হয়ে থাকে, সঠিক ডকুমেন্টেশন হলে তোমরা স্কলারশিপের জন্য এলিজিবল। কিন্তু যদি তুমি 20-তে অ্যাডমিশন না নিয়ে থাকো বা 20-তে অ্যাডমিশন নিয়ে থাকো, আবেদন করোনি, 22 এসে তোমার মনে হচ্ছে আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার রয়েছে আবেদন করব, তোমার জন্য কিন্তু নয়। সেটা DLED ক্যান্ডিডেট যারা 21-22 সেশনে অ্যাডমিশন নিয়েছো, গত বছর তোমরা আবেদন করতে পারোনি, এবছর তোমরা চাইছো আবেদন করতে, তোমরা কিন্তু পারবে না। ক্লিয়ার হলো বিষয়টা? এবার আসছে দেখো এই তিনটে ডকুমেন্টেশন। একটা বলেছি যেমন হেলথ ইস্যুর জন্য ডক্টরের যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেইগুলোর সাথে সাথে BDO বা SDO লেভেলে যেখান থেকে তোমরা সার্টিফিকেট নিচ্ছ, সেখানকার একটা ডিক্লারেশন নিয়ে আসো। তারপর তোমার HOD বা HOI এর একটা ডিক্লারেশন নাও, নিয়ে সেটাকে একটা কম্বাইন্ড ফাইল করে তোমরা পোর্টালে আপলোড করো। একটা নাম্বার রয়েছে ফিনান্স ইস্যু। ফিনান্স ইস্যুতে কি করবে? ফিনান্স ইস্যু হচ্ছে অর্থনৈতিক সমস্যার জন্য তুমি অ্যাডমিশন নিতে পারো না, সেটা 20 হতে পারে, সেটা 21 হতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমত তোমার হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে একটা ডিক্লারেশন তোমাকে নিতে হবে যে স্যার, আমি গত বছর অ্যাডমিশন নিতে পারিনি, আমার এই প্রবলেম ছিল। উনি একটা ওনার লেটার হেডে উনি কিন্তু একটা ডিক্লারেশন দিয়ে দিলেন। তুমি যখন BDO বা SDO বা এক্সিকিউটিভ লেভেলে ইনকাম সার্টিফিকেট যখন তুমি অ্যাপ্লাই করছো বা ইনকাম সার্টিফিকেট যদি তুমি আনতে যাচ্ছ, তখন তাদেরকে তুমি বিষয়টা দেখাবে যে স্যার, আপনিও আমাকে একটা ডিক্লারেশন দিয়ে দিন, আমার এই প্রবলেম রয়েছে, আমি এটাকে আপলোড করবো পোর্টালে যাতে আমি স্কলারশিপটা পাই, আমি একজন নিডি স্টুডেন্ট। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার কিন্তু স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা 100% থেকে যায়। কিন্তু যদি তুমি এই ডকুমেন্টেশনগুলো কমপ্লিট না করাও, তাহলে কিন্তু তোমার হাজার চেষ্টা করলেও স্কলারশিপ পাবে না।
আশা করছি এখানে ক্লিয়ার হলো। তেমনিভাবে উচ্চতর শিক্ষার এন্ট্রান্স বা কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য তুমি অ্যাডমিশন নিতে পারোনি, তুমি HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে আপলোড করে দিতে পারো। এখানে কিন্তু তোমার প্রবলেম হবে না, সঠিক ইনফরমেশনটা তুমি দেবে। এবার আসছে দাদা আমার অ্যাডমিশন কনফার্ম হয়নি। অনেক স্টুডেন্ট আছো যারা অ্যাডমিশন কনফার্মেশন নিয়ে এখনও দুশ্চিন্তারত। অতএব তোমাদের মনে হচ্ছে যে অ্যাডমিশন তো হয়েছে কিন্তু এখনও অ্যাডমিশন কনফার্ম হয়নি, বিশেষ করে ট্রেনিং কোর্সের ক্ষেত্রে আমরা কি করব। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য একটা পরামর্শ দিতে চাইবো। ইনস্টিটিউশন যদি তোমাদেরকে পারমিট করে, কেননা ইনস্টিটিউশন আলটিমেটলি তোমাদের সেই যে ডকুমেন্টটা ফরওয়ার্ড করবে উচ্চশিক্ষা দপ্তরে, ইনস্টিটিউশন থেকে যদি তোমাকে না বলা হয় তুমি আবেদন করো না। এবার প্রশ্ন থাকে দাদা তাহলে কি আমি স্কলারশিপ পাবো না? যদি 1 মাস পরে আমার অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যায় তখন কি করবো? জন্য তোমাদের বলতে চাইবো এত তাড়াহুড়োর কোনো দরকার নেই। অনেকে আমাকে প্রশ্ন করছে, আমি বারবার একটাই কথা বলছি, এত তাড়াহুড়োর কোনো দরকার নেই। ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু এর এক্সটেনশন চলে। গত বছর আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই ফর্ম ফিল আপটা কিন্তু চলেছে। সুতরাং দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সময় নাও, কনফার্ম করো, ডকুমেন্টেশন করো, সমস্ত কিছু রেডি করো, তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করো। আশা করছি অ্যাডমিশন কনফার্ম যাদের হয়নি, এখনও যারা ঝুলে আছো সেই সমস্ত স্টুডেন্টসদের সমস্যার সমাধান হয়ে গেল। এখনও পর্যন্ত তোমাদের কোনো চিন্তার কারণ নেই। অ্যাডমিশন কনফার্ম হবে তারপরে তুমি আবেদন করবে। না হলে প্রবলেমটা কি হবে? প্রথমত তোমার অ্যাডমিশন কনফার্ম না হলে তুমি দুম করে আবেদন করে দিলে, ইনস্টিটিউশন তোমাকে ভেরিফিকেশন করে পাঠিয়েও দিল, পরবর্তীতে দেখা গেল যে তোমার অ্যাডমিশন কনফার্ম হলো না। তবে হ্যাঁ, এটাও বলে রাখা ভালো, তোমার অ্যাডমিশন কনফার্ম না হলে তোমার ইনস্টিটিউশনও কিন্তু তোমাকে ভেরিফাই করবে না, কেননা ইনস্টিটিউশনেরও একটা লিমিটেশন রয়েছে। তারা কিন্তু ভেরিফিকেশন করবে না, তোমারটা কিন্তু ফরওয়ার্ড করবে না। নেক্সট ইয়ার, এই ইয়ারে যদি তুমি অ্যাডমিশন নাই হতে পারো তাহলে নেক্সট ইয়ারে গিয়ে তুমি প্রথমটা হয়তো পেয়েও গেলে, সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি যদি আর কিছু না দেখাতে পারো তোমার কিন্তু ওটা ওখানেই শেষ হয়ে যাবে। নতুন করে আবার যদি তুমি আবেদন করো, কোর্স ডিউরেশন যদি 2 বছর দেওয়া থাকে তাহলে তোমাকে রিনিউয়াল করতে হবে। নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে তুমি কিন্তু আর পারবে না। ক্লিয়ার হলো? সুতরাং 1 বছর টাকা পাওয়ার পর দ্বিতীয় বছরে গিয়ে আর কিন্তু তুমি রিনিউয়ালের কোনো সম্ভাবনা রাখতে পারছো না। সুতরাং খুব কেয়ারফুল থাকতে হবে। এখানে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে তোমাদের কাজটা করতে হবে। ক্লিয়ার হলো? এবার প্রশ্ন আসছে যে দাদা আমাদের SVMCM এর যে বিষয়গুলো রয়েছে, K3 সাথে SVMCM এর বিষয়টা কি? প্রথমত যারা মেয়েরা রয়েছে, কন্যাশ্রী 1 কন্যাশ্রী 2 পেয়েছো, সেই সমস্ত মেয়েরা K2 বা K3 পাওয়ার পর, K1 বা K2 পাওয়ার পর তোমাদের কিন্তু এখন K3 তে অ্যাপ্লাই করতে হবে, যেটা SVMCM পোর্টালে রিনিউয়াল তোমাদের করতে হয়। নতুন করে কিন্তু আবেদন করা যায় না। তুমি যদি K1 বা K2 না পেয়ে থাকো তুমি কিন্তু K3 রিনিউয়াল করতে পারবে না। তখন তোমাকে SVMCM-টে আবেদন করতে হবে। সেটা মেয়েদের জন্য, কিন্তু সেক্ষেত্রে তখন ছেলেদের সাথে মেয়েদের কিন্তু SVMCM-টা আবেদন করতে হবে। কিন্তু যদি তুমি K1 K2 পাও তাহলে তুমি রিনিউয়াল করবে, অটোমেটিক্যালি তোমার K3-তে শিফট হবে। K3-র ক্ষেত্রে কোনো ইনকাম কিন্তু লাগে না, অর্থাৎ তোমার বাবার বা মায়ের ইনকাম, ফ্যামিলি ইনকাম যাই হোক না কেন K3 তুমি পাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু SVMCM পেতে গেলে তোমাকে কিন্তু 2.5 লাখ টাকা ম্যাক্সিমাম ইনকাম পার ইয়ার হতে হবে। যদি পার ইয়ার তার থেকে তোমার বাবার বা মায়ের বা ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম বেশি হয় তুমি SVMCM পাবে না। ক্লিয়ার হলো বিষয়টা? তো এবার প্রশ্ন হচ্ছে দাদা লাস্ট ডেট কবে, যেটা নিয়ে তোমাদের ডাউট রয়েছে। লাস্ট ডেট এখনো পর্যন্ত ঘোষিত হয়নি, ফর্ম ফিল আপ চলছে। আজকে সার্ভার ডাউন রয়েছে, তোমরা আজকে ট্রাই করো না। আমি বারবার বলছি ধৈর্য ধরে পেশেন্স রেখে তোমরা আবেদন করতে থাকো। নিশ্চিতভাবে ভুল ভ্রান্তির জায়গাগুলো থেকে তোমরা দূরে থাকবে। যদি ভুল ভ্রান্তি হয়েও থাকে তোমরা ডকুমেন্টটাই শুধু এডিট করতে পারছো, HOI এডিটিং অপশান দিলেও কিন্তু তোমরা এডিট করতে পারছো না। এবার প্রশ্ন আছে, তোমাদের একাধিক সমস্যা তৈরি হচ্ছে কিসের নাম্বারের উপর ভিত্তি করে। অনার্সের ক্যান্ডিডেটরা শুধু কি অনার্সের মার্কস দেবে যারা মাস্টার্স বা B.ed করছো, নাকি আগের পরীক্ষাতে কি কি মার্কস দেওয়া যাবে? ওখানে একটা জিনিস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্টলি বলা আছে, এক্সক্লুডিং অ্যাডিশনাল অথবা বাদবাকি যে সাবজেক্ট। অর্থাৎ কি এক্সক্লুডিং মানে কি? এক্সক্লুডিং মানে হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্টের মার্কসটা বাদ দিয়ে ওখানে বসাতে হবে, কম্পালসারি সাবজেক্টের মার্কসটা বাদ দিয়ে ওখানে বসাতে হবে। শুধুমাত্র কোর সাবজেক্ট যারা অনার্সের ক্যান্ডিডেট, কোর সাবজেক্টের মার্কসটাই ওখানে থাকবে। অনেকে এখানে ভুল করেছো, ওভারঅল মার্কস একসাথে বসিয়েছো, এখন এডিট করতে পারছো না। তোমাদের একমাত্র পথ উচ্চশিক্ষা দপ্তর বা স্বামী বিবেকানন্দ হেল্প ডেস্কে কল করে তোমাদের ম্যাটারটাকে বলতে হবে। দ্বিতীয়ত রয়েছে পিজির ক্ষেত্রে আবার কিছু ইউনিভার্সিটিতে ওভারঅল মার্কস কিন্তু সেখানে জুড়তে হচ্ছে, শুধু কোর পেপার দিলে হচ্ছে না। তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করার আগে উচ্চশিক্ষা দপ্তরের হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করে
তোমার ইনস্টিটিউশনের সাথে কথা বলে তুমি মার্কসটা ঠান্ডা মাথাতে বসাবে ভাই। একবার যদি প্রবলেম হয়ে যায় তুমি কিন্তু সমাধান আর করতে পারবে না, সেক্ষেত্রে প্রবলেমটা কিন্তু থেকেই যাবে এবং স্কলারশিপ তুমি নাও পেতে পারবে। সুতরাং এখান থেকে পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেল। আর লাস্ট ডেট এখনও বাকি রয়েছে, বহুদিন চলবে, ধীরে 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 সুস্থে করতে থাকো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই। প্লিজ ভিডিওটা লাইক করে দিও যদি তোমাদের উপকারী মনে হয়, শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।